ছেলেটি বেকু দিয়ে মাটির ফাউন্ডেশন খুঁড়ছিল। খুঁড়তে খুঁড়তে হঠাৎ আঘাত লাগে জাতীয় প্রতিরক্ষা বিভাগের কেবল লাইনে। ছেলেটি সঙ্গে সঙ্গে বোঝা যায় বিপদ ঘটেছে। দ্রুত নিচে নেমে দেখে সত্যি একটি কেবল কেটে গেছে। এই কেবল একবার কেটে গেলে আজীবন বেকু চালালেও ক্ষতিপূরণ শোধ করা যাবে না। সে কেবলটা জোড়া লাগানোর চেষ্টা করছিল, ঠিক তখনই অসাবধানতায় বিদ্যুতের শক খেয়ে ফেলে। কিন্তু কে জানতো এই শকই তার জীবন বদলে দেবে। হাত দুটো মাটিতে স্পর্শ হতে আশ্চর্য আলো ছড়াতে থাকে, আর সে অনুভব করতে পারে মাটির নিচে কি আছে। পরীক্ষা করে সে টের পায় 50 সেন্টিমিটার নিচে 2টা কেঁচো নড়ছে, 80 সেন্টিমিটার নিচে 3টা রডের মাথা, আর 3 মিটার নিচে রয়েছে প্রাচীন যুগের 50 তোলা রূপোর নোট। প্রথমে ছেলেটি বিশ্বাস করতে পারছিল না, কিন্তু পরের মুহূর্তেই সেই রূপোর নোট আর রডগুলো হঠাৎ মাটির ওপরে উঠে আসে। তুলে দেখে এগুলো সত্যি প্রাচীন আসল জিনিস। সে চুপচাপ নোটটা পকেটে ভরে নেয়। ঠিক তখনই কাজের মালিক এসে রাগান্বিত হয়ে বলে সে নাকি অলসতা করছে, তার উপর কেবল কেটে ফেলার জন্য পুরো মাসের বেতন কাটবে। শুনেই ছেলেটি আর চুপ থাকে না। এখন তার হাতে এমন শক্তি, টাকা রোজগার করা কোনো ব্যাপারই না। কেন সে মালিকের মুখ দেখে কাজ করবে? সে মালিককে ধুয়ে দিয়ে সোজা চলে আসে। ছেলেটি যায় একটি পুরনো জিনিসের দোকানে, রূপোর নোটটা দেখায়। দোকানে ধনী মহিলা লুপ দিয়ে দেখে নিশ্চিত হন এটা আসল, যার দাম কমপক্ষে 2 লাখ। তিনি ছেলেটিকে দেন মাত্র 20,000 টাকা। আর ছেলেটি তো অভিজ্ঞতাহীন, খুশিতে টাকাটা নিয়েই বেরিয়ে পড়ে। ফিরতে ফিরতে একটি পার্ক দেখে মনে হলো এখানে কিছু মূল্যবান থাকতে পারে। পরীক্ষা করে প্রথমে পায়ে শুধু একটা পচা প্লাস্টিকের গ্লাস, কিন্তু অন্য জায়গায় হাত দিতেই জায়গাটা গরম লাগে। মাটির নিচে 5 মিটার দূরে সে অনুভব করে প্রাচীন যুগের 2টি তামার মুদ্রা। সেগুলো সে দূর থেকেই টেলে তুলে নেয়, কিন্তু একটি গড়িয়ে গিয়ে পড়ে এক বৃদ্ধের কাছে। বৃদ্ধ বুঝে ফেলেন এটা খুব দামি। তিনি এসে জিজ্ঞেস করেন বিক্রি করবে কিনা। ছেলেটি রাজি। ঠিক তখনই আগে সেই ঠিকা মালিক এসে বলতে শুরু করে এই ছেলে বেকু চালায়, এত দামি জিনিস তার কাছে থাকবে। বৃদ্ধর রাগে তাকে চুপ করিয়ে দেন, আর দেহরক্ষী এসে তাকে চর বসিয়ে সরিয়ে দেয়। বৃদ্ধ 2টো তামার মুদ্রার জন্য ছেলেটিকে দেন 1 কোটি টাকা। টাকা পেয়ে ছেলেটি ছুটে যায় হাসপাতালে তার বাবার কাছে। বাবাকে সুস্থ করার শপথ নেয়, কিন্তু ডাক্তার জানায় বাবার চিকিৎসায় লাগবে কমপক্ষে 1 বিলিয়ন টাকা। ছেলেটি জানে তার হাতে যে শক্তি আছে সেই টাকা জোগাড় করা আর কোনো সমস্যাই না। বাবাকে বাঁচাতে সে আবার বেরিয়ে পড়ে নতুন গুপ্তধনের খোঁজে। এইরকম নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।